গাইস বাজে এখন 7:57 আর এখন যাচ্ছি রমজানের তৃতীয় 3 নাম্বার রোজার যে তারাবি নামাজ হয় সেটা পড়তে। আমি লেট হয়ে যাই প্রতিদিন। আমি যে টাইমে যাই না কেউ কোথায় থাকে না, দেখে মনে হয় আমাদের গ্রামের সমস্ত মানুষ রোজা রেখেছে, কিন্তু এটা ভুল। বাট রেখেছে, অনেকজন রেখেছে, বাট আরও মানুষকে রাখার দরকার ছিল। কি চাই বলো তো, যেরকম গোটা গ্রামের লোক নামাজ পড়ুক, মানে রোজা রাখুক, তাহলে গোটা মসজিদ সবসময় ভিড় থাকবে, দোয়া হচ্ছে। মানে আজকেও আমি চান্স পেলাম না, এগ্রিকাতে অটোমেটিক, মানে এগ্রিকাতে আমি পাইনি বলে এখন বসে আছি। এই নামাজটা হবে, তারপর আমি নামাজ ধরবো। নামাজ পেয়েও নামাজ ধরবো না। বৃষ্টি যাচ্ছ, একমাত্র জুতো হাতে নিয়ে ছুটতে হবে। আজিব, তুই ছুটছিস, কে বললো? ভিজতে ভিজতে ফাইনালি বাড়ি। ডিনার করে ঘুমাতে হবে। কি অবস্থা হয়ে গেল ভাই। থেকে মসজিদের দূরত্ব হচ্ছে 100 থেকে 200 মিটার, ওইটুকু আস্তে আস্তে হয়ে গেল। আজকে ভাই সেহরি খেতে আর মাত্র 8 ঘন্টা ছিল, 4:30। আমি আর ভিডিও করতে পারিনি। যাক, সেহরি খাওয়া শেষ করে এখন আজান হচ্ছে, আর এখন আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন আজান যখন হয়ে গেছে, এখন আমাকে তাড়াতাড়ি উজু করে নামাজটা পড়তে হবে, দেন তারপর ঘুমাবো। দাদা নামাজটা কেন বাড়িতে পড়লে? এর কারণ হচ্ছে কালকে তোমরা মানে ভিডিওতে দেখেছো, যখন ঈশান নামাজ পড়ে, মানে তারাবি নামাজ পড়ে যখন বাড়ি আসছিলাম, কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাইরে পর্যন্ত কাদা, রাস্তায় কাদা আছে, তার জন্য আমি বাড়িতেই পড়ে নিলাম। এবার কি ঘুমাবো, দেখা হচ্ছে সকালবেলায়। শুভ সকাল, 9:20 বাজে। মানে এখন ভাববে যে 9:20 আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু এটা না। আমি 8:05-10 উঠেছি। তারপর একটা ভিডিও এডিটিং করছি, লং ভিডিও, সেটা আপলোড দেবো। তার আগে এখন একটু বাইরে দিয়ে ঘুরবো। দেখা যাক সব রোজাদার ভাইরা, আমার টিমমেট বন্ধুরা কোথায় কে আছে সেটা কি এখন দেখবো। দেখা হয়ে গেল, কেউ কোথায় নেই। তারা কোথায় আছে আমি একমাত্র আমিই জানি। যেতে যেতে দুজনাকে পেয়েছি। সালাম আলাইকুম, রোজা আছো? এ তো নাই, আমি শিওর। তুই হাসি থেকে বলে দিয়েছি, তুই আছিস? এই ঘুম থেকে উঠা থেকে মনে হলো। হ্যাঁ, আমার ভাই হিন্দিতে কথা বলছে বহু বছর পর। বাংলা বেরিয়ে গেছিল আপনি। बोल इसको। हाँ बता रहा हूँ ना, बेटा रहा है। हाँ सही है। तो क्या करेगा? বাঙালিরা যখন হিন্দি বলে, ঠিক আছে, দেখো কেমন করে। वो नहीं करेगा। ঠিক আছে, বাঙালি যখন বাংলা ছেড়ে হিন্দি বলে না, একটা আলাদাই ফিল লাগে। কি ব্যাপার, তোকে এত গরম করছে? নামা নামা নামা। সব কোথায় আছে দেখো, সব কোথায়? আরে কার সঙ্গে চ্যাট করছি সব দেখা গেল। আমার মালটার সাথে চ্যাট করেছি। রোজা রেখে গেম খেলতে না, জানি না। আমি গেম খেলি না, লবিতে গেম খেলে আপনি দেখে কার্টুন দেখে বল। হ্যাঁ, স্টার্ট করবি, বাবা চ্যাট করছে, কমেন্ট করছে মেসেজে। এদের ইরা আবার ডিস্টার্ব করছে বলে, ওর দেখো, ওর একটা মানে আলাদা হয়েছে, আলাদা সংসার করেছে। প্যান্টের চেইন খোলা দে। আজকে হচ্ছে মুস্তাকের জন্মদিন, ওকে উইশ করতে ভুলে গেছিলাম। ফোনটা করে দেখি, তুলে নিয়ে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খাওয়াতে হবে না? রাত্রে খাবো, যা হোক খাবো। ঠিক আছে, রাত্রে তাহলে পার্টি। ওকে, কি বলছো? খাবি না? জন্মদিন, তার জন্য সে পার্টি দিবে, খাবো তার টাকায়। বাড়ি এসে প্রতিদিনের মতো প্রতিদিন যেটা আমার কাজ, 12টা বেজে গেলে ভাই আমি যেখানেই থাকি গোসল করে এসে আমাকে কোরআন শরীফ পড়তে হবে। মানে এই কাজটা যদি না করি না, আমার হবে না। বছরে আমি একবারই খতম দিই, শুধু এই রমজান মাসে, বাকি মাসগুলো মানে বাকি দিনে সম্ভব হয় না। যাই হোক, মন দিয়ে পড়তে হবে। চলো আজকে দেখা যাক কতটা হয়। 12টা 25 কি 26 বাজে।
1 ঘন্টা লাগবে এক পাড়া পড়তে। তো হবে 1 ঘন্টা পড়ার পর আমার পড়া হলো, আর 2 পাতা হলে মানে টোটাল আমার 1 পাড়া মতো কমপ্লিট হবে, তাহলে 4 পাড়া হয়ে যাবে। এরকম করে পড়ে যেতে হবে, তবে ভাই কমপ্লিট হবে। এখন বাকি যে 2 পাতার আছে সেটা মসজিদে পড়তে হবে, আর এখন আমাকে বাড়িতে সুন্নত নামাজ পড়ে, জোহরের সুন্নত নামাজ পড়ে মসজিদে যাবো। আলহামদুলিল্লাহ আমাদের সোহেলকে আমি আজকে ফুঁড়ে দিয়েছি। তোকে ফুঁড়েছি কিনা, ও প্রথম দিনে যেদিন কোরআন শরীফ পড়ছিল বলছিল নাকি ওকে আমি ফুঁড়তে পারবো না। আজকে ও পড়ছে কতটা 75 আর আমি পড়ছি 85। 10 পাতা ডিফারেন্স করে দিয়েছে, 10 পাতা। কালকে আমার থেকে তুমি বেশি বলেছো, আমি পালিয়ে গেছি পড়তে পড়তে। কাল আমিও পালিয়ে গেছিলাম এখানে, আমি আগে পালিয়েছি তো, আজকে আমি সারাদিন কনসেপ্ট খুলি নাই তো খুলি না, বসে বসে গেম খেলগা। কালকে দেখবো, কালকে শুক্রবার, কাল তো এসে তো এড়িয়ে পড়বো। ঠিক আছে। হ্যাঁ এই একটা জ্বালা, সবাই মিলে যদি পড়ে তবে পড়বে, আমাদের পড়া হয়ে গেল। তার মানে 10 পাড়া তোকে ডিফারেন্স করে আমি রেখে দিলাম, ঠিক আছে? কালকে যখন জুম্মার পর পড়বো, কালকে ফজরের পর আমি ফজরে পড়বি। দেখা যাক কি হয় কালকে। টোটাল 4 পাড়া মতো কমপ্লিট হলো। কালকে 1 পাড়া 5, মানে এরকম করে প্রত্যেকদিন 1 পাড়া করে বাদ দিলে হবে না, আর যেদিন গ্যাপ হবে তার আগের দিন 2 পাড়া করে নিতে হবে। তো বিকেলবেলা বাজে এখন 3:40, এখন আমি যাবো নতুনহাট ATM এর টাকা তুলতে। বহু কষ্ট করে ফাইনালি পৌঁছে গেছি নতুনহাট স্বস্তিকা শিক্ষা নিকেতনের কাছে কিছু নিকি নেবার জন্য। মানে রোজাদার ভাই, মানে ও আসতে পারছিল না, তার জন্য বাইকে করে নিয়ে এলাম। তো করে ছুটি হবে, করে ছুটি হবে, ছুটি কটায় হবে? 5:30। ইফতার কখন করবি? বলি না ফলটা নিয়ে এনে দিতে হবে, একবারে করে নিয়ে চলে গেছিস। আর এটা কি স্যার নাকি? ভাবছি স্যার হয়তো। এখন পৌঁছে গেছি পাঞ্জাব ব্যাংকের ATM এ। আইফোন বলবে দাদা তুমি এত টাকা কেন তুলছো? অনেকজন ভাববে যে দাদা তুমি অনেক বড় লোক হয়ে গেছো তার জন্য এত টাকা তুলতে, বাট টাকাটা আমি তুলিনি। টাকাটা মানে আমার না, টাকাটা হচ্ছে আমার দোলা ভাই, ওদের যে বাড়ি করছে না সেখানে টাকাগুলো লাগবে বলে আমি প্রত্যেক দিন এসে ATM এ টাকা তুলে যাই। ছিল ফর্মটা নিয়ে আসার মেন কারণ, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে মানে যে রং করবে রঙের টাকা লাগবে। বিকেল বেলা চ ওই বাসে চাঙে গিয়ে বসবে, কেউ নেই মনে হচ্ছে। টাইমটা কাটানোর জন্য এখন ওই চাঙে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেবো, তারপর গিয়ে আবার দাঁতন করবো। ভালো করে করে না পাকিস্তান ইন্ডিয়া বর্ডার পার করবো নাকি ভাই সাহেব, 350 ফুট। কি অবস্থা। 4 নাম্বার মুঝে বলে এসকেএস দিয়ে দাও। ওকে কেমন ভাই দেখতে পেলে কি ব্যাপার ওদের। বলছি তোমাকে কি এসকেএস দিলা? মরে গেছিস বল। ওই কি বলি, তুই কি করছিস? সেটা আমরা খেলা করছি, আবার কি করবো, গল্প করছি তোমার সাথে বসে বসে। সেরা একটা জায়গা না? না না সেরা আর কত চালে কি ওরা, কই তাহলে ওই কি আছে রোজা 4টা কোথায় চালে গুঁজে রেখে দিয়েছে। আজকে 3টে রোজা, বৃহস্পতিবার 50-এ, 5টা 50-এ মানে ইফতার হবে। তোরা রোজা আছিস? হ্যাঁ রোজা আছি ইনশাআল্লাহ। আর রাখবো, পেটে হাত দে বলছি রোজা আছি। দুপুরবেলা খেতে ভাত খেলি, পেটে হাত দিলে হবে না, পেটে হাত দিলে খাই না। তুই আছিস? রোজা আছি, পেটে হাত দে বল। পেটে হাত দিলে যন্ত্রণা করবে। অনেক কাটা হলো, 5:22 বাজে। এখন গিয়ে দাঁতন নিয়ে দাঁতে ঘষাঘষি চলবে। আমার দাঁতনের সাইজ দেখছো ভাই, দাদা ব্যায়াম করছে রোজা রেখে। কি হয়েছে পালাচ্ছে কিনা একা একা? সারাদিন নাই, এবার দেখছি মসজিদে ইফতার করাবে, চলে এসেছে। হ্যাঁ সত্যি করে বল। আজকে 4টের সময় মুখে একটু খেজুর নিলাম, পানি নিলে তো ভাতকে পানি এলো। আমি দেখলাম তুমি কটা চপ নিয়ে গেলে, তুমি কটা চপ নিয়ে এলে? আমি আনি না একটা, আনো নাই? তোমার ঘরে কিছু অন্য কিছু হয়েছে? চপ 2টো নিয়ে তাও হাটের রোগ আছে ওর, ভাবি না মেশিন বসানো আছে, তাও 2টো করে চপ খেয়েছে। ভাব একটা চপ মানে ভোরবেলায় খাবে মনে হয়। হ্যাঁ নাকি দাদা? কথা উড়াইছে, কথা উড়াইছে, সারাদিন দেখা নেই, ফাটা জামাই চপ। আজকে জানিস এই ছেলেটা আজকে জন্মদিন, তো সবাই মিলে ধর ওকে বল কিছু।
জন্মদিনের উইশ কর। হ্যাঁ গাছ তলায় বানাইছিলি? রোজা রাখার কথা বললাম না তো, জন্মদিন কিনা স্ট্যাটাস কেন লাগিয়েছিস? যাবো না আমি আজকে, যাবো না আজকে। আজিম কম করে খাস ভাই, সাবিলা ঠান্ডা পানি খায় না, নাক দিয়ে বেরোবে। এ রোজা খুলবে লোকে আর তুমি এই টাইমে ভাই। ইফতার হতে মাত্র 5 মিনিট সময় বাকি আছে, এখন উজু করে বসতে হবে। ভাই গাইস তৃতীয় রমজানও কমপ্লিট, আর বাকি আছে টোটাল 27টা। মানে প্রথম তো 10টা না, অনেক কাটতে চাইবে না, বাট তারপরে মানে এত স্পিডে, মানে তার মাঝের 10টা রোজায় মানে এত তাড়াতাড়ি কাটবে কি বলবো। চলো এখন মুড়ি খেতে হবে, দেন তারপর আবার তারাবি নামাজ পড়তে যাবো। তো এই ব্লগটা একটু বেশি লাগে, আমরা কমেন্ট করে জানিয়ে চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো সুস্থ থাকবে। লাভ ইউ অল টাটা।